সমস্ত তথ্য সমস্ত প্রমাণ আমি পেশ করে দিয়েছি আর পাঠকবাবু নিজের দোষ স্বীকার করে নিয়েছেন। তাই কেসটা তো এখানেই শেষ হয়ে যায় আর পাঠকবাবু আপনার ক্যারিয়ারও শেষ হয়ে যায়। আপনার জন্য খুব খারাপ লাগছে পাঠকবাবু, কিন্তু কি করব, দেশে আইন কানুন আছে, ল ইজ ল। ইওর অনার, প্লিজ আপনি এবার আপনার অর্ডারটা দিয়ে ফেলুন। ইওর অনার, মে আই অ্যাপ্রোচ দ্য বেঞ্চ? অনুমতি দিলাম। ইওর অনার, আমি আপনার কাছে আবেদন করছি, এই কেসটার কোনো সিদ্ধান্ত শোনানোর আগে আমি আপনার প্রাইভেট চেম্বারে একান্তে আপনার সঙ্গে কথা বলে নিতে চাই। ঠিক আছে মিস্টার পাঠক, মিস্টার জয়সওয়াল, আপনারা দুজনেই আমার চেম্বারে এসে দেখা করুন। এই আদালত পরশু পর্যন্ত মুলতবি রাখা হলো। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড। কে এসেছিল এখানে? সাওয়ান্ত, রুমাল দে। এই বাঁশটা দিয়ে মারা হয়েছে, এর ফিঙ্গারপ্রিন্টের রিপোর্ট বার করতে হবে। স্যার, আপনি থিলোফোবিয়া সম্বন্ধে নিশ্চয়ই শুনেছেন? না, কিন্তু ফোবিয়া মানে তো হলো ভয়। আপনি কোন ভয়ের কথা বলছেন? হেরে যাবার ভয়। স্যার, এই থিলোফোবিয়া একটা খুব দুর্লভ রোগ। এই থিলোফোবিয়া এমন একটা অসুখ যেখানে রোগীর ক্ষেত্রে সত্যিটা শুনতে, সত্যিটা মেনে নিতে খুবই সমস্যা হয়। আর আমিষা এই রোগে আক্রান্ত অনেকদিন, ওর এই অসুখটা চরম পর্যায়ে পৌঁছে গেছে। আপনি কি করে জানলেন? স্যার, আমিষা আর আমি একসঙ্গে পড়াশোনা করেছি, আর ওর কথার মধ্যে অর্ধেক সত্যি অর্ধেক মিথ্যা রয়েছে। এটা সত্যি যে একটা আকর্ষণ ছিল, সেটা শুধুমাত্র ওর তরফ থেকে আমার দিকে। ও বিয়ে করতে চাইছিল আমাকে, আর আপনি তাতে রাজি হননি। হাউ আনরোম্যান্টিক। স্যার, ওই সময়ও আমিষা এই রোগের দ্বারা আক্রান্ত ছিল, আর এই কারণে ও আমার পিছু নিয়েছিল। এক প্রকার আমাকে বোঝানোর একটা চেষ্টা করছিল। ওর বাবার থেকে আমার জন্য 20 লক্ষ টাকার চেক ও লিখে নিয়ে এসেছিল, যাতে আমি আমার পড়াশোনাটা চালাতে পারি। কিন্তু আমি ওই টাকাটা নিতে অস্বীকার করি। ও যে কোনো রকমভাবে, যে কোনো পদ্ধতিতে আমাকে বিয়ে করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। আদালতে ও যা যা কথা বলল, সেগুলো সবই ওর মন গড়া। ওর এই অসুখের কারণে এই সমস্ত বিষয়গুলো ও নিজের মনে মনে তৈরি করে। আজও ও এরকম মনে করে থাকে যে ও আমার স্ত্রী, যেটা একেবারে সত্যি নয়, ইওর অনার। এই কথাটা আপনি আদালতে সবার সামনে কেন বললেন না? স্যার, আমি কি করে ওর কথা অস্বীকার করতাম? আমি আপনাকে বললাম না, ও এমন একটা অসুখের দ্বারা আক্রান্ত যেখানে ও না শুনতেই পারবে না। ও যেটা ভাবে সেটাই সত্যি বলে মনে করে, আর যদি সে সত্যিটাকে মিথ্যা বলা হয় তো ও নিজেকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে। আমি এটা একদমই চাই না যে আমার কারণে আবারও ও এইরকম কাজ করার চেষ্টা করুক। এই জন্যে আপনি আদালতের সবার সামনে এই কথাটা বলেননি? সত্যিটা বলেনি স্যার, নাকি সত্যিটা লুকিয়েছে? না, মানে এই কথার কি গ্যারান্টি আছে যে পাঠকবাবু ইচ্ছা করে আমার ক্লায়েন্টের নামে বলছেন যে সে মানসিকভাবে অসুস্থ? এমনি কোনো সাক্ষী নেই, কোনো প্রমাণ নেই স্যার। জয়সওয়ালবাবু, আপনার কি মনে হয় যে কোনো রকম কারণ ছাড়া, কোনো রকম ভিত্তি ছাড়াই আমি কারোর ওপর এই ধরনের একটা অভিযোগ আনতে পারবো? দিল্লির সার্ভিস হাসপাতালে ওর এই রোগটার চিকিৎসা চলছে অনেকদিন ধরে। আপনি চাইলে সেখান থেকে ফাইলগুলো নিয়ে এসে আপনাকে আমি দেখাতে পারি। এখানে সেটা পরীক্ষা করে নিন আপনি। না না, মানে ইওর অনার, যে জিনিসটা এখনো প্রমাণ হয়নি সেইটাকে প্রমাণ করতে গিয়ে আমরা এত তর্কাতর্কি করছি, কিন্তু যে জিনিসটা আমি অলরেডি কোর্টে প্রমাণ করেছি, যে সাক্ষী আমি দিয়েছি, যে প্রমাণ আমি দিয়েছি, বিয়ের ছবিও আমি দেখিয়েছি, তার কোনো ভ্যালুই নেই পাঠকবাবু। মিথ্যা এগুলো সব জয়সওয়ালবাবু, সেগুলোই তো আমি এখানে বোঝানোর চেষ্টা করছি। স্যার, ওই যে ফটোটা আদালতে আমিষা আজ দেখাচ্ছিল, কলেজে আমরা একটা নাটক করেছিলাম যেখানে আমরা স্বামী স্ত্রীর ভূমিকায় অভিনয় করি, সেটারই ছবি ওটা। আর ওই যে পণ্ডিত, ওই মহিলা, তারাও ওই নাটকেরই অংশ। এখন হঠাৎই এতগুলো বছর পর ও কেন এরকমটা করছে, সেটার কারণ আমি ঠিক জানি না। আর বাকি প্রমাণ, ওই দিল্লির বাড়ি ভাড়ার এগ্রিমেন্ট? ওই এগ্রিমেন্টটাও সত্যি, ইওর অনার, কিন্তু সেটা আমার নামের এগ্রিমেন্ট। ওই বাড়িটার
যেটা আমি ভাড়ায় নিয়েছিলাম। ওই বাড়িটার সঙ্গে আমিষার কোনো রকম সম্পর্ক ছিল না স্যার। তখন থেকেই আমি আমিষার সঙ্গে সম্পর্কটা নষ্ট করে দিই। ভেবেছিলাম যে সময়ের সঙ্গে সঙ্গে ওর এই রোগটা সেরে যাবে, ও ঠিক হয়ে যাবে, কিন্তু মনে হচ্ছে এটা হয়নি এখনো পর্যন্ত। কেডি, I don't know what to say. বাট আই নো স্যার হোয়াট ইউ উইল সে। মিস্টার জাসওয়াল, না মানে স্যার, এটা আমার অ্যাজাম্পশন যে আপনি পরের শুনানিতে কি বলতে চলেছেন। আপনি ভার্ডিক্ট দিতে চলেছেন পাঠক বাবুর বিরুদ্ধে, কারণ আমি প্রমাণ করে দেব যে এনার যত পয়েন্ট আছে সব ভুল, আর যতগুলো ধারা, যতগুলো সেকশন ইনি অভিযুক্ত সেই সব আমি প্রুফ করে দেব। Come in. ক্ষমা চেয়ে নিচ্ছি, এত রাতে আমি তোমার বাড়ি এলাম। তোমারই অপেক্ষা করছিলাম। একদম ঠিক সময়ে আসার অভ্যেস যায়নি তোমার। ওয়েল, খুব ভালো। তুমি চা খাবে না অ্যাপেল খাবে? কেটে নাও। আমি কিচ্ছু খাবো না, কিচ্ছু দরকার নেই। এটা বলো যে তুমি আমার সঙ্গে এরকমটা কেন করছো? কি? ও, ওই কোর্ট কেস? কেন, ভয় পেয়ে গেলে? আর এই নতুন ড্রামাটা কি? তুমি জাজকে বলেছো নাকি আমার মেন্টাল ইলনেস আছে? যাই হোক, ডক্টর এসেছিল আমার চেক আপ করতে। কেডি, তুমি এতটা নিচে নামতে পারো? কি কি চাও তুমি? চাইতাম তো আমি তোমাকে, কেডি, কিন্তু তুমি আমার জীবনটা শেষ করে দিয়েছো। যাই হোক, তুমি জানতে চাও না আমি এসব কেন করছি? তাহলে এটা নাও। কি এটা? খুলে দেখে নাও, জানতে পেরে যাবে। কেডি, আমাকে ছেড়ে দাও, আমাকে প্রাণে মেরো না। তোমার দেওয়ার টাকা আমি নিয়ে নেব, তুমি এমন করো না। ইন্সপেক্টর, ইন্সপেক্টর, প্লিজ আমাকে বাঁচান, এই লোকটা আমি মেরে ফেলবে। আপনি একদম ঠিক ধরেছেন আমিষা দেবী। একটা অসহায় মেয়েকে চুপ করানোর জন্য তুমি এত নিচে নামতে পারো কেডি? প্রথমে টাকা দিয়ে ঘুষ, আর তাতে কাজ না হতে এটা? কি বাজে কথা বলছিস তুই? তবে ও নিজে নিজের হাত কেটেছে, ও আমাকে ফাঁসাচ্ছে। ইন্সপেক্টর, আমাকে প্লিজ বাঁচান, নয়তো আমায় মেরে ফেলবে, প্লিজ। কেডি, তুমি আসলে কি সেটা আজকে জানতে পারলাম, আর আগামী দিনে সবাই এটা জানতে পারবে। এবার শুধু তোমার কেসই নয়, তোমার কেরিয়ারও শেষ। দ্য এন্ড। কেডি, তুমি শুধু দুদিনের জন্য বেল পেয়েছো, আর এই দুদিনের মধ্যে তোমার নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে, না হলে আবার এখানেই আসতে হবে। দুদিন সময়টা তো বেশ অনেক আমার জন্য। ফিরে আসবো না আমি এখানে। এখন সর, আমাকে কাজটা করতে দে। কেডি, যাবে থেকে তুমি গেছো, ব্রুনো একদম ঠিক করে খাচ্ছে না। স্যার, একদিকের খবর হলো ঘুষ নেওয়ার অপরাধে বার কাউন্সিল আপনার লাইসেন্স রিভোক করে দেবে, আর অন্যদিকে আমিষার ফোন লাগছে না। এদিকে আমার অবস্থা খারাপ হয়ে গেছে সাহেব। সাহেব, সাহেব, আপনার জেলে যাওয়ার খবরে খুব কষ্ট পেয়েছি সাহেব, কিন্তু যখন খবর পেলাম আপনি ছাড়া পেয়েছেন, আমি সোজা আপনার কাছে এলাম সাহেব। ওই ওই বাবুল খুন হয়েছে সাহেব, আর পুলিশ আবার পিছনে পড়েছে সাহেব। কেন? তুমি মেরেছ ওকে? না সাহেব, কিন্তু ওই শয়তান তেওয়ারি পুলিশকে বলেছে যে আমিই খুন করেছি সাহেব। কিন্তু সাহেব, যখন আমি ওখানে গেলাম ও তো তার আগেই মরে পড়েছিল। আপনি কিছু করুন সাহেব, খুনের অভিযোগ আমার বিরুদ্ধে সাহেব। এক মিনিট, নেকচাঁদ, কেডি স্যার তোমার কেস নিতে পারবেন না। উনি নিজেই একটা প্রবলেমে ফেসে আছেন। দেখো, আগে ওনার নিজের প্রবলেমটা সলভ হয়ে যাক। এক মিনিট, যা আগে গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করে আয়।
যদি তুই নির্দোষ হস তো। সাহেব, আমি বাচ্চার নামে দিব্যি কেটে বলছি সাহেব, আমি কিছু করিনি। যদি আপনি বলেন আমি পুলিশে সারেন্ডার করতে পারি, কিন্তু তারপর আমি তোর হয়ে কেসটা লড়বো, ছাড়াবো তোকে, তোকে নির্দোষ প্রমাণ করবো। যা। সাহেব আপনি আমার কাছে ভগবান। আমি সোজা থানায় যাব আর গিয়ে নিজেকে ধরা দেব, আর আমি আপনার জন্য প্রার্থনা করব যাতে আপনার সবকিছু ভালো হয়। আমি যাচ্ছি সাহেব। স্যার, আপনি নিকচন্দের কেসটা কি করে নিচ্ছেন? কত ঝামেলার পর আপনি দুদিনের বেল পেলেন নিজেকে ইনোসেন্ট প্রমাণ করার জন্য, আর এদিকে আপনি। তুই তো জানিসই একজন নির্দোষ ব্যক্তি জেলের ভেতরে রয়েছে, সেটা আমি সহ্য করতে পারবো না। কিন্তু স্যার, আমার মক্কেল আগে, তাকে নির্দোষ প্রমাণ করাটাও আগে, নিজের যাবতীয় কাজ সব পরে। তুই শুধু আমিষার খোঁজ নিয়ে দেখ, বাকিটা আমার উপর ছেড়ে দে, সামলে নেব। হ্যাঁ, আমিও নাম্বার ইচ্ছে করে বন্ধ করে দিয়েছি, আর এই ফোনটাও বন্ধ করে দেব। ঠিক আছে, তুমি টাইম মতো পৌঁছে যেও। হ্যাঁ বরুণ, বল। দুটো ফোন নাম্বারই সুইচ অফ বলছে, তাহলে ওকে আমরা ট্রেস করব কি করে? বরুণ, এখন যাই হবে সেটা আদালতের পরেই হবে। স্যার, কিন্তু আজকে আপনার বেলের লাস্ট দিন, আর কয়েক ঘন্টা বাকি আছে। স্যার প্লিজ স্যার, আপনি নেকচন্দের কেসটা পোস্টপোন করে দিন। এখন যা করার তা এইটুকু সময় করতে হবে। চল, পরে ফোন করছি আমি। পাঠকবাবু, আরে স্যার, আমি আপনার জন্য ঘরের তৈরি হোমমেড খাবার নিয়ে জেলে পৌঁছালাম, জেল থেকে জানলাম আপনি কোর্টে এসেছেন, তো আমি কোর্টে চলে এলাম। কিন্তু স্যার, আপনি উকিলের ড্রেস পরে কি করছেন? না, আপনার তো লাইসেন্স কেড়ে নেওয়া হয়েছে। দিস ইজ নট গুড। দেখুন জয়সওয়াল বাবু, হ্যাঁ, সবকিছুর একটা সঠিক সময় থাকে, আর এই সময়টা আপনার এই বকবক শোনার নয়। প্লিজ এক্সকিউজ মি। লেগেছে আগুন। মিস্টার পাঠক, আপনি কিছু বলার আগেই আমি আপনাকে জানিয়ে দিই যে বার কাউন্সিল অফ ইন্ডিয়া আপনার লাইসেন্স বাতিল করার অনুমতি দিয়ে দিয়েছে। ইওর অনার, যতটুকু আমি জানতে পেরেছি, আমার কাছে যে গরম খবর আছে সেই অনুযায়ী ওনার যে ফাইল আছে, ওনার লাইসেন্স ক্যান্সেল করার যে ফাইল, সেটা বার কাউন্সিলের প্রেসিডেন্টের টেবিলে পৌঁছেই গেছে। টেবিলের ওপরেই আছে, শিলমোহর লাগবে আর সই হবে যে কোনো মুহূর্তে। শিলমোহরটা যতক্ষণ না পড়ছে ইওর অনার, যতক্ষণ এই সইটা হয়ে যাচ্ছে, ততক্ষণ আমি আমার এই মক্কেলের কেসটা লড়ার জন্য প্রস্তুত রয়েছি। কিন্তু আপনার মক্কেল বেশিক্ষণ আপনার হাতে থাকবে না। আপনি লড়তে চাইলে লড়ুন, আপনার মর্জি, জবরদস্তি। কিন্তু আমি এই কেস জিতে যাব। 10 মিনিট, কারেক্ট, মাত্র 10 মিনিট। হয়েছিল কি এই অনার 29 মার্চ, 29 মার্চ হয়েছিল কি, এনার যে মক্কেল উনি নারকেলডাঙ্গায় ডিউটি করছিলেন, তখন নেকচাঁদ বাবুর ফোন আসে, ফোনে ওনাদের ঝগড়া হয়। আর এইসব কথা আমি এমনি বলছি না, প্রমাণ আছে আমার কাছে অনার। হ্যাঁ, প্রমাণ আছে আমার কাছে। এই যে এটাতে, এই ফোনটার মধ্যে সমস্ত কিছু রেকর্ড আছে। যদি আপনি পারমিশন দেন শোনাই অনার। পারমিশন গ্রান্টেড। আপনিও শুনুন। এই ফ্যামিলির কথা বলছিস? দেখ, ফ্যামিলির কথা বলিস না। আমার সঙ্গে লেগেছিলিস তুই, এবার দেখ, আজ রাতেই ওদের আমি শেষ করে ফেলবো, কেটে ফেলে দেবো সবাইকে। ব্যাস, তারপরে কথা না, মানে ওই বাঁশ হাতে নিয়ে নেকচাঁদ বাবু পৌঁছে গেলেন ওখানে। সাহেব, আমি যাওয়ার আগেই ওখানে বাবুল মরে পড়েছিল। আমি কিছু করিনি সাহেব। না, এই তো সমস্ত খুনি এই কথা বলবি অনার, কিন্তু বাস্তবটা আলাদা। বাস্তব এটাই যে এই যে বাম্বু স্টিকটা, যে মার্ডার ওয়েপেন, এটা পুলিশ সেই ঘটনাস্থল থেকেই বাজেয়াপ্ত করেছে, যার ওপর নেকচাঁদ বাবুর আঙুলের ছাপ আছে আর বাবুলের রক্তের দাগও আছে। আর পোস্টমর্টম রিপোর্ট আমাদের এটাই বলছে যে বাবুর মাথার ওপর যে আঘাত হয়েছিল সেটা এই বাম্বু স্টিক দিয়ে হয়েছিল। তার কি সাহেব, এটা সত্যি যে আমি ডান্ডা নিয়ে ওখানে গেছিলাম, কিন্তু যখন আমি ওখানে পৌঁছলাম, ওই ডান্ডা আমি ওখানেই ফেলে দিয়েছিলাম। এই জন্য আমি যাওয়ার পর কেউ হয়তো রক্ত লাগিয়েছে। হতে পারে স্যার, প্রায়ই এরকম হয়ে থাকে। যেভাবে আমিষা দেবীও পাঠকবাবুর আঙুলের ছাপ ছুরির ওপর লাগিয়ে দিয়েছিলেন, সেই রকমই। মানে মিস্টার জয়সওয়াল, যেটা মামলা সেটার ব্যাপারে বলুন। এখানে নেকচাঁদের কথা হচ্ছে, মিস্টার পাঠকের। আচ্ছা, নেকচাঁদ বাবুর প্রসঙ্গে ফেরা যাক। নেকচাঁদ বাবু যদি খুন না করে থাকেন, নেকচাঁদ বাবুর বক্তব্য অনুযায়ী উনি যখন ওখানে পৌঁছান, বাবুল বাবু ওখানে মরে পড়েছিলেন, তাহলে উনি পালিয়ে গেলেন কেন? শুধু তাই না, মানে শুধু পালায়নি, লুকিয়ে পালাতেই থেকেছেন। পুলিশের নজরের আড়াল থেকে পালাচ্ছিলেন কেন? এই মাননীয় জয়সওয়াল বাবুর কাছে নিশ্চয়ই এই খবরটা নেই যে উনি সেদিন পালানোর চেষ্টা করছিলেন না, উনি স্বয়ং পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করেছেন। আমি এটাই আপনার মুখ দিয়ে বলানোর চেষ্টা করছিলাম। ইনি আত্মসমর্পণ করেননি, আপনি এনাকে আত্মসমর্পণ করাচ্ছিলেন। এটা আপনার ট্রিক।
সাইকোলজি। জ্ঞান দিচ্ছেন আপনি? না, আমি আপনাকে জ্ঞান দিচ্ছি না ইওর অনার। আমি বুঝতে পারছি না যে লোকটা নিজেই এত পাকে ফেসে আছে সে কেন লোককে বাঁচানোর চেষ্টা করছে। এতক্ষণ তো মনে হয় সাইন হয়ে গেছে স্যার, কি মনে হয় আপনার? ইওর অনার, জসপাল বাবু সেই বিষয়টা বারবার তুলছেন যেই বিষয়টার সঙ্গে এই কেসটার কোনো রকম সম্পর্ক নেই। এরকম বলে উনি আমার সময় নষ্ট করার চেষ্টা করছেন। আরে যার সময় শেষ হয়ে গেছে তার আবার কি সময় নষ্ট হয়েছে সেটা সময় বলবে জসপাল বাবু। সময়ের কথা যখন উঠলো ইওর অনার, এটা বাবুলের ঘড়ি। ইওর অনার, এই ঘড়িটা ভাঙা ছিল আর যখন ভেঙে গিয়েছিল সেই সময় বন্ধ হয়ে যায়। এখন এই ঘড়িতে 3:11 হয়ে আছে। ইওর অনার, এটা স্পষ্ট যে যখন ওই প্রহারকারী এই লাঠিটা দিয়ে বাবুলের ওপর আঘাত করে, বাবুল নিজেকে বাঁচাতে ওর হাতটা তুলেছিল হয়তো, যেই কারণে ওর ঘড়িটা ভেঙে যায়। ইওর অনার, এটাতে 3:11 হয়ে আছে। বাহ, কি অবজারভেশন, হ্যাটস অফ। আপনি তো সেটাই বললেন যেটা পোস্টমর্টমে লেখা আছে। এটাই লেখা আছে ইওর অনার যে 3টে থেকে 4টের মধ্যে মৃত্যু হয়েছে। তো এটা জসপাল বাবু, বাবুলের ওই যে বক্তব্যটা আপনি এই আদালতে শোনালেন কিছুক্ষণ আগে, ওই ফোনে একটা কলও করা হয়েছিল বাবুলের সাহায্যে নেকচাঁদকে ইওর অনার 3:20 আমার প্রশ্ন এখন এটা ইওর অনার, যে এখন যদি এই ঘড়িটা অনুযায়ী বাবুলকে হত্যা 3:11 করা হয়ে থাকে বা তার আশেপাশে ইওর অনার, তাহলে বাবুলের ফোন থেকেই 3:20 9 মিনিট পর একজন মৃত ব্যক্তি মিস্টার পাঠক, আপনার দলিল ঠিকই আছে, আপনার পয়েন্ট ভ্যালিড, কিন্তু আমরা প্রমাণ করতে পারি না যে ঘড়ি যখন ভেঙেছে তখনই খুন হয়েছে। উই ক্যান অ্যাজিউম, নট প্রুভ। আমি উত্তর দেবো ইওর অনার। হতে পারে বাবুলের ঘড়িটা যখন ভেঙেছিল তখন ও বেঁচে ছিল, মানে বেঁচে থাকার সময় ঘড়িটা ভাঙে। তারপর নেকচাঁদ বাবু যখন পৌঁছেছিল তখনও বাবুল বেঁচে ছিল, তারপরে মারা যায়। হতেই পারে, পসিবল ইওর অনার। ইওর অনার, কিসের আওয়াজ আসছে বাইরে থেকে? ইওর অনার, বাইরে মিডিয়া নিজেদের সোর্স থেকে জানতে পেরেছে যে কেডি পাঠকের লাইসেন্স অফিসিয়ালি রদ করা হয়েছে। সাইলেন্স ইন দ্য কোর্ট। আর স্যার, তার একটা কপি কিছুক্ষণের মধ্যে আদালতে আসতে চলেছে। আই এম সরি পাঠক বাবু, এটা আপনার শেষ কেস, তাও আপনি এটা জিততে পারবেন না। আই এম সো সরি। কোনো সম্ভাবনা না। ইওর অনার, মিডিয়া অনেক সময় অনুমানে অনেক কিছু বলে। আমি আদালতের কাছে আবেদন করব যে আদালত যেন কোনো শোনা কথায় বিশ্বাস না করে যতক্ষণ লিখিত বিষয়বস্তু আপনার টেবিলে এসে না পৌঁছয়। আমাকে এই কেসটা লড়ার অনুমতি দেওয়া হোক। আই ডোন্ট থিঙ্ক যে আপনার কাছে এমন কোনো নথি আছে যেটা দিয়ে এটা প্রমাণ করা যায় যে বাবুলকে খুন আপনার মক্কেল করেনি। ইওর অনার, এটা সম্ভব নয়। আমি এত কম সময়ে এটা প্রমাণ করে উঠতে পারবো না, কিন্তু চেষ্টা তো করতেই পারি। অনুমতি দিলাম। ধন্যবাদ। ইওর অনার, যে কথাবার্তা বাবুলের ফোনে অঙ্কিত সেদিন করেছিল জসপাল বাবু আদালতকে শুনিয়েছেন, সেটা আপনি যদি অনুমতি দেন তো আমি আরো একবার শুনতে চাইব। অনুমতি দিলাম। আমি নিয়ে আসছি। একটা কথা মনে পড়ছে, পিপিলিকার পাখা ওড়ে। প্লিজ, আপনি আমার টাইমটা ওয়েস্ট করবেন না। ফ্যামিলির কথা বলছিস, দেখ ফ্যামিলির কথা বলবি না। আমার সঙ্গে লেগেছিলিস তুই, এবার দেখ আজ রাতেই ওদের আমি শেষ করে ফেলবো। কেটে ফেলে দেবো সবাইকে। কি হচ্ছে এসব ইওর অনার? এই আদালতটাকে উনি থিয়েটার ভাবছেন নাকি? ওয়ান্স মোর। মিস্টার পাঠক, আপনার কাছে বলার মতো কিছু আছে? ইওর অনার, আমি আরো একবার এটা শুনতে চাইবো। কতবার? ফ্যামিলির কথা বলছিস, দেখ ফ্যামিলির কথা বলবি না। আমার সঙ্গে লেগেছিলিস তুই। ইওর অনার, আমি আদালতের কাছে আবেদন করব যে এই রেকর্ডিংটাকে আরো একবার মন দিয়ে শোনা হোক। ফ্যামিলির কথা বলছিস, দেখ ফ্যামিলির কথা বলবি না। মিস্টার পাঠক, এখানে ইওর অনার, আজ রাতেই ওদের কথাবার্তার মধ্যে থেকে ফেলবো। কেটে ফেলে আজান স্পষ্ট শোনা যাচ্ছে।
হ্যাঁ সাহেব, আমিও ওই আওয়াজ শুনেছিলাম জজ সাহেব, যখন আমি বাবুলকে ফোন করেছিলাম। ইওর অনার, আমার আদালতের কাছে এখন প্রশ্নটা হলো এই, দুপুরে এবং সন্ধ্যায় দুবার আজান পড়া হয়। দুপুরবেলা জোহরের নামাজ, যেটা 1টার মধ্যে পড়া হয়ে থাকে, আর বিকেলবেলা আসরের নামাজ পড়া হয়, যেটা 5টার সময় হয়। ইওর অনার, এই কথাবার্তাটা 3:20 রেকর্ড করা হয়। সেই সময় তো কোনো আজান হয় না, তাহলে এই কথাবার্তার পেছন থেকে আজানের শব্দটা কি করে শুনতে পাওয়া গেল? তার মানে আপনি বলতে চাইছেন যে যখন আজান হচ্ছিল মসজিদে, ওই সময় বাবুল নেকচাঁদকে ফোন করেছিল? আমি বুঝিয়ে বলছি ইওর অনার। সর্বপ্রথম জোহরের আজানের সময় বাবুলের কণ্ঠস্বর রেকর্ড করা হয়ে থাকে, ওয়ান সাইডেড কনভারসেশন রেকর্ড হয়। কিন্তু এগুলো রেকর্ড করলোটাকে? জয়সওয়াল বাবু সেই যে বাবুলকে হত্যা করে নেকচাঁদকে ফাঁসায়। একদম বাজে প্রশ্ন করবেন না। তারপর ইওর অনার, হত্যাকারী বাবুলকে হত্যা করে, হত্যা করার ঠিক পরে 3:20 নাগাদ বাবুলের ফোন থেকে নেকচাঁদকে ফোন করেন। আর তারপর ওই পুরো কনভারসেশনটা, ওই পুরো কথাবার্তা বাবুলের ফোনে রেকর্ড করা হয়েছিল। ইওর অনার, ইম্পর্টেন্ট নোটিস। মিস্টার পাঠক, এই লিখিত ডকুমেন্টের পর আপনি কোনো কেস লড়তে পারবেন না। অর্ডার, অর্ডার। ইওর অনার, আমি বার কাউন্সিলর আদালতকে সম্মান করে শুধুমাত্র একটা কথাই বলতে চাইব, যে এই তথ্যগুলো আমার কেসটা লড়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে, আপনার সিদ্ধান্ত গ্রহণে নয়। আমি আদালতে স্পষ্ট করে দিয়েছি যে আমার মক্কেল হত্যাকারী নয়। এখন আপনার সিদ্ধান্তের অপেক্ষা। আদালত সমস্ত দিক ও পরিস্থিতি বিবেচনা করে নেকচাঁদকে বাবুলের খুনের অভিযোগ থেকে মুক্ত করছে, আর পুলিশকে আদেশ দিচ্ছে এই ঘটনার দ্রুত তদন্ত করে যেই আসল খুনি হোক না কেন তাকে দ্রুত গ্রেপ্তার করা হোক। দ্য কেস ইজ ক্লোজড। আর মিস্টার পাঠকের বেলের মেয়াদ শেষ হওয়ার পর আর ওনার নিজের সপক্ষে কোনো প্রমাণ পেশ না করা পর্যন্ত ওনাকে আবার হেফাজতে নেওয়ার হুকুম দিচ্ছে। আর তার সঙ্গে আপনার ল লাইসেন্স ব্যান হওয়ার জন্যে মিস্টার পাঠক এখন আপনি কোনো কোর্ট অফ লয়ে প্র্যাকটিস করতে পারবেন না। পাঠকবাবু, আজ প্রথমবার আমি হেরে যাওয়ার জন্য কোনো দুঃখ পাচ্ছি না, শুধু এটা ভেবে আফসোস হচ্ছে যে ব্যাস, আপনার কতটা দুঃখ হচ্ছে সেটা বুঝতে পারছি আমি। শুধু দুটো কথা আমি এখানে বলতে চাই জয়সওয়াল বাবু। সবার আগে হলো এটা যে পরিবর্তন এই দুনিয়ার নিয়ম, আর দ্বিতীয়ত যে সময়ের সিদ্ধান্তকে কেউ পাল্টাতে পারে না। সময় আসলে আপনি সবকিছু বুঝতে পেরে যাবেন। বুঝতে পারলেন সাহেব? যবে থেকে আপনি আমার কেস নিয়েছেন আপনার শুধু খারাপই হচ্ছে। আপনি আমার ভগবান, কিন্তু আমি আপনাকে সমস্যায় ফেলছি। আরে না না, এরকম কথা তুমি কেন বলছো? সাহেব, আপনি আপনি আমার কাছ থেকে 1 টাকাও ফিস নেন না। ফিস তো আমি চেয়েছি তোমার কাছে, যে তুমি কোনোদিন মদ্যপান করবে না। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনছেন জয়সওয়াল বাবু? এটাই ভাবছি যে আমি ভাবছেন না, এই ভাবার জন্য কিছু একটা থাকার যেটা নেই আপনার। ছাড়ুন না, এত চিন্তা করছেন কেন? চলুন। সরুন, প্লিজ, স্যার প্লিজ প্লিজ যেতে দিন, সরে যান। এক্সকিউজ মি স্যার। আপনারা দেখতে
ওই মিস্টার কেটি পাঠক যিনি হাজার হাজার নিরপরাধী লোকদের বাঁচাতেন কিন্তু আজ নিজেকে বাঁচাতে পারলেন না। দিস ইজ দি এন্ড অফ মিস্টার কেটি পাঠক। পাঠক 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 বলেছিলাম আমি আপনাকে, কিন্তু আপনি আমার কথা শোনেননি। 12টা নারকেলের চক্করে আপনি আপনার পুরো ক্যারিয়ারটা বরবাদ করে দিলেন। মহান আপনি। ভগবান ওনার মনে শক্তি দাও। चल কেডি স্যার, এর নাম জগ্গা, চুরির কেসে ধরা পড়েছে। ওয়ার্ডেন বলেছে আজকে রাতে একে আপনার সেলে রাখা হবে, কেননা বাকি সব সেল ফুল আছে। ঠিক আছে। বল, কে পাঠিয়েছে তোকে এখানে? কেন মারতে চাস আমাকে? এ হাওলদার, বল। হাওলদার, ইন্সপেক্টর, হাওলদার। ও কোনো কারণ ছাড়াই আমাকে মেরে ফেলতে চাইছিল। আপনি জিজ্ঞেস করলেন ও এরকমটা কেন করেছে? স্যার আমি কত মেরেছি জগ্গাকে, তবুও কিছুই বলছে না। মিস্টার পাঠক, সরি টু সে, আপনার অনেক শত্রু হতে পারে, আর এটা হতে পারে যে ওদের মধ্যে কেউ একে পাঠিয়েছে। ঠিক আছে, কিন্তু এখন আপনার এখানে থাকা বিপদের বাইরে নয়। মানে আমরা আপনাকে অত্যন্ত গোপনে অন্য জেলে ট্রান্সফার করছি, তাও আজ রাতের মধ্যে। আই হোপ যে এতে আপনার কোনো অসুবিধা হবে না। এইসব আপনার সেফটির জন্য। আচ্ছা। হ্যালো, ঠিক আছে।
স্যার খুব জোরে লেগেছে, ব্যাস শুধু 2 মিনিট। আরে ভাই তুইও না নিজের ট্যাঙ্কি সবসময় ফুল করে চলি। এখনই আসছি। তাড়াতাড়ি জার করে চলে আয়। কেডি স্যার। কি হলো সুন্দর? জঙ্গলের মাঝখানে গাড়িটা আটকালে কেন? কি হলো? সাবধানে সুন্দর, সার্ভিস রিভলভার। কেডি স্যার, জগ্গা সবকিছু বলে দিয়েছে। আপনি জানেন না আপনার পিছনে অনেক বড় ষড়যন্ত্র চলছে। আপনি কি মনে করেন ওই ওয়ার্ডেন আপনার সেফটির জন্য আপনাকে অন্য সেলে পাঠাচ্ছে? কেডি স্যার, আপনাকে মারার অলরেডি প্ল্যান হয়ে গেছে। আপনি ওখানে গেলেই আপনার খেল খতম, বুঝলেন? আচ্ছা, এই পুরো ষড়যন্ত্রটার পিছনে কে রয়েছে? কে আছে এর পেছনে সেটা আমি জানি না, কিন্তু ওয়ার্ডেন মিলে আছে আর জগ্গা ওরই লোক। অনেক অনেক বড় গেম স্যার। আপনি যে ওই নিকচাঁদের কেসটা নিয়েছিলেন না? কিন্তু নেকচাঁদের কেসটা তো খুবই সাধারণ একটা কেস ছিল। সেটার এগুলোর সঙ্গে কি সম্পর্ক? আপনি চিন্তা করবেন না স্যার, আপনি পালান, চলে যান এখান থেকে। আপনার ক্যারিয়ারে না জানে কত নির্দোষকে আপনি সাহায্য করেছেন। আর স্যার আমার মন বলছে যে আপনি নির্দোষ। এই নিন আপনার মোবাইল, আপনার কাজে লাগবে। ওই হাবিলদার আসার আগেই আপনি চলে যান এখান থেকে, পালান প্লিজ। থ্যাংক ইউ সুন্দর। কি কেডি, হ্যাঁ কেমন লাগলো? এখন তোকে আর কেউ বাঁচাতে পারবে না। তোর নিকচাঁদের কেসটা নেওয়া উচিত হয়নি, বুঝলি? হ্যালো, পুলিশ কন্ট্রোল, আমি ইন্সপেক্টর সমদার বলছি। কেডি আমাকে এখনই গুলি করেছে, প্লিজ তাড়াতাড়ি এসো, পালালো, বাঁচাও আমাকে, ধরো। এখানেই কোথাও লুকিয়ে আছে। তুই ওদিকে আর তুই ওদিকে যা। উনি কি করে জানতে পারলেন যে আমি এখানে রয়েছি? আমি শুধু বরুণকে বলেছিলাম কিছু তো গন্ডগোল আছে। হ্যালো। হ্যালো কেডি, আমার খুব বড় ভুল হয়ে গেছে। আমি তোমাকে ইচ্ছে করে ফাঁসিয়েছি। কেন? তুমি আমার সাথে দেখা করো, আমি তোমায় সব সত্যি কথা বলবো। কোথায় এখন? খান্ডালাতে, বুশি ড্যাম্পের ঠিক পাশে রিগেল বাংলোতে। হ্যালো, কেডি পাঠক আমাদের হাত থেকে পালিয়ে গেছে। কেডি সাহ, কেডি সাহ, আপনি কোথায়? এই শোন, বেশি প্রশ্ন করবি না। আমি শুধুমাত্র তোকে এটা জানাতে ফোন করেছি যে আমি ঠিক আছি। আমি সেটা খোঁজ পেয়ে গেছি, আমি সেখানেই যাচ্ছি। একটু পরে তোকে ফোন করছি, ওকে?
আই এম সো সরি কেডি, আমি আমার কাজে খুব লজ্জিত। এইসব করেছো কেন তুমি? কারো কথাতে। কার কথা মতো? ওই আমিশা, ওই ব্যক্তির নামটা আমাকে বলো তুমি। আমিশা, বাহ পাঠক, বাহ। তুমি এই জন্য পুলিশের থেকে পালিয়েছিলে না, যাতে এই নিরীহ মহিলার খুন করতে পারো? এইসব ওপরে গিয়ে ভাববে। আমি আমার কাজে খুব লজ্জিত। এইসব করেছো কেন তুমি? কারো কথাতে। কার কথা মতো? ওই কেডির গাড়ি এখানে, মানে কেডিও আশেপাশেই হবে। দে বানে কেউ লাজে। ড্রাইভিং সিট কুকুরকে দিয়ে শোকা। গো। স্যার ধরে নিন, যদি কোনো হিংস্র কুকুর পিছনে পড়ে থাকে তাহলে ওর থেকে কি করে বাঁচবো? খুবই সিম্পল এটা বলুন। দুটি গাছের মধ্যে আটের একটা সাইন বানিয়ে ফেলো, সেখান থেকে লাফ মারো আর পালিয়ে যাও। আর এই কুকুরটাকেও বোকা বানালো কেডি। বেঁচে পালাবে কোথায়? তোকে তো আমি চিতায় শুয়েই ছাড়বো কেডি। এক্সকিউজ মি ইন্সপেক্টর, আমার নাম লানা। আমি রাশিয়া থেকে ইন্ডিয়ায় এসেছি আমার বোনকে খুঁজতে। বসুন। আপনি বলতে চাইছেন যে আপনার বোন মিসিং? ইয়েস, ও মুম্বাইতে অ্যাক্ট্রেস হতে এসেছিল, কিন্তু 2 সপ্তাহ ধরে ওর কোনো খবর পাওয়া যাচ্ছে না। আই এম ওয়ারিড। এই নিন ওর ফটো। ওর নাম সাশা। উনি লাস্ট আপনার সঙ্গে কন্ট্যাক্ট কবে করেছিলেন? 2 সপ্তাহ আগে ও আমার ফোনে এই ফটোটা পাঠিয়েছিল। এটা কি? জানি না, আমার এটা অদ্ভুত লেগেছিল, কিন্তু বন্দুক নিচে কর।
কেডে, এখন বেঁচে কোথায় পালাবি? হ্যাঁ, সামনে আমি, পিছনে খাদ। এবার আমার গুলি খা।